ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় আলোচিত নাম চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বার গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে যশোর শহরের চাচরা বাবলাতলা থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় তার কাছ থেকে বিস্ফোরক তৈরির মশলা জব্দ করা হয়। সাইফুল ইসলাম যশোরের অভয়নগর পায়রা ইউনিয়ন দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চরমপন্থী নেতা সাইফুল আলম দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। সম্প্রতি ভারতে সংসদ সদস্য আনার হত্যা হওয়ার পর তিনি সাতক্ষীরা বর্ডার পার হয়ে যশোরে এসে একটি মাছের হ্যাচারিতে আত্মগোপনে ছিলেন। এই তো হ্যাঁ, ওনার কাছে বোমের মশলা পাইছে, এটা দেখলাম। উনি তো থাকতো আপনার ওই সামনে একটা হ্যাচারি আছে রুমের ভিতরে। ও যে এখানে আসছে আমরা কেউ জানিও নি, ও বাসার মধ্যে বেরোয় না। এই বছর অপরিচিত এলাকায় কেউ চিনিও নি আমরা, এই এলাকায় না। আমি ফার্স্ট টাইমই দেখলাম মিনিটে, কোনো সময় দেখিনি। ওই হ্যাচারির ভিতরে আজ 5 দিন যাবৎ শুনলাম, যখন ধরার পরে আত্মগোপন করে আসা ওই লোক। ও লোকের মূলত ছিল ইন্ডিয়া সাতক্ষীরা বর্ডারের ওই পাশে। ওনারা আমরা বেরোতেও দেখিনি কোনো দিন এই 5 দিনের ভিতরে। উনি রাত্রির বলে সময় দেখতে যে লোকজন আছে কিনা রোডে, যে দেখা যাচ্ছে হোটেলতে খেয়ে আসতো। যে উনি একজন ফেব্রুয়ারি আসামি, মূলত মনিরামপুর ওই মার্ডার কেসের ওই উভয় শঙ্কর ছিল। ওনার মার্ডার কেসের আসামির 2 জনকে ধরেছে, উনি পলাতক। এখান থেকে ডিবি উদ্ধার করছে বোমের মশলা, একটা লাল আর একটা সাদা কাপড়, সাদা, এই 2টো মশলা উদ্ধার করেছে ওনার কাছ থেকে। আর ধরেছে হচ্ছে ওই সামনে চৌকি ছিল, ওই চৌকির থেকে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ভারতে সাংসদ হত্যার ঘটনায় জড়িত চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া গ্রেপ্তারের পর থেকেই তার দলের অন্য সদস্যদের আটকের অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের চাচরা বাবলাতলায় অভিযান চালিয়ে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী ও নেতা যে শিমুল ভূঁইয়া, তার সেকেন্ড ইন কমান্ড হলো সাইফুল আলম মেম্বার। তার বাড়ি হলো অভয়নগরের দত্তগাতি, দামোখালী ইউনিয়নে তার বাসা। তো তার ইতিমধ্যে কিন্তু 2টি মামলা, হত্যা মামলার চার্জশিট হয়েছে। একটি হলো রকিব হত্যা, একটা সুব্রত হত্যা মামলা অভয়নগরের দত্তগাতি এলাকায়। এবং আরেকটি হত্যা হয়েছে মনিরামপুরে পাচাকুড়িতে। সেই হত্যাটি হয়েছে উদয় শঙ্কর বিশ্বাস। ইন্ডিয়ায় যে ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার পরে তাকে আমরা অনুসরণ করতে থাকি। তারপরে কিন্তু আমরা 20 তারিখে তাকে দেখি আমরা শঙ্করপুর এলাকায় অবস্থান পরে আজকে অভিযান পরিচালনা করে তাকে বিস্ফোরক সহ 960 গ্রাম বোমা তৈরির যে সরঞ্জাম, এগুলো সহ তাকে হাতে নাতে অ্যারেস্ট করি। এই বিষয়ে তার মোবাইলেও কিছু তথ্য আদান প্রদান বিষয়গুলো আমরা কোথায় দেখতেছি, যে যাচাই বাছাই করতেছি। ডিবির একটি সূত্র জানিয়েছে, সাংসদ আনার হত্যার পর চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সাথে গ্রেপ্তারকৃত সাইফুল আলমের কয়েক দফা যোগাযোগ হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সে জড়িত কিনা তা এখনও জানা যায়নি। সাইফুল আলম যশোরের অভয়নগর দত্তগাতি গ্রামের রাকিব ও সুব্রত হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও মনিরামপুরের প্রফেসর উদয় শঙ্কর বিশ্বাস হত্যাকাণ্ডেও সাইফুল আলম জড়িত রয়েছে বলে ধারণা করছে ডিবি। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.